বহুদিন শহরেই আছি। শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও আমি দেখি। চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান। এই শহরের মধ্যে পরিকল্পিত সবুজ প্রকৃতি দেখে আমার শক্তি চট্টোপাধ্যায়ের কবিতাটি মনে পড়ে গেল। যাই হোক, ঢাকার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট পরিকল্পিত একটা নগরী আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম একটা ভিডিও, তো দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। আমি আজকে এসেছি বাংলাদেশের টপ মোস্ট বিউটিফুল কয়েকটা হাউজিংয়ের একটাতে। শহর থেকে একেবারে কাছে মোহাম্মদপুর ধানমন্ডি থেকে আপনি এখানে 10 বা 15 মিনিটের মধ্যে চলে আসতে পারবেন। কেন বললাম এত সুন্দর? কারণ এই হাউজিং এরিয়াতে আগেই রাস্তা এবং ড্রেনের কাজ ফুল কমপ্লিট করা আছে, যেটা অন্যান্য হাউজিংগুলোর মতো না। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে 14 কাঠা 67 পয়েন্টের একটা জায়গা, যেটার উত্তর পাশ এবং দক্ষিণ পাশ দুই পাশ দিয়ে 25 ফিটের দুইটা রোড রয়েছে। এখানে আপনি মাল্টি স্টোরেড অ্যাপার্টমেন্ট বিল্ডিং করতে পারবেন। BG+12 14 তলা বিল্ডিং। ফ্ল্যাট সাইজও কিন্তু আপনার চাহিদা মতোই আপনি করে নিতে পারবেন। 700, 800, 1000, 1200 বা 1400 স্কোয়ার ফিট বা তার বেশিও আপনি করে নিতে পারবেন। যারা এখনও আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিউয়ার্স, আমি এখন অবস্থান করছি আটি মডেল সোসাইটিতে, মোহাম্মদপুর থেকে একেবারে নিকটে ঢাকার কেরানীগঞ্জের আটি বাজার। আপনারা যদি বসিলা ব্রিজ দিয়ে আসেন, সর্বোচ্চ 10 মিনিট সময় লাগতে পারে এখানে চলে আসতে। আমি বসিলা ব্রিজ দিয়ে চলে আসলাম, সর্বোচ্চ আমার 10 মিনিট সময় লাগলো এখানে পৌঁছাতে। এই যে অ্যাভিনিউ রোডগুলো দেখতে পাচ্ছেন, পরিকল্পিতভাবে এখানে রাস্তা, বিল্ডিং, গাছপালা কিন্তু রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা প্লেগ্রাউন্ড, এখানে একটা মসজিদ রয়েছে। তাছাড়াও এই হাউজিংটাতে কিন্তু হাসপাতাল, মার্কেট, কনভেনশন সেন্টারের জন্য পর্যাপ্ত জায়গা রাখা আছে। ফুড কোর্ট রয়েছে, লেক রয়েছে, আধুনিক সকল নাগরিক সুযোগ সুবিধা কিন্তু আপনি এখানে হাতের কাছে পেয়ে যাবেন। অনেকেই আছেন যারা ঢাকার কোলাহলমুক্ত পরিবেশ এড়িয়ে ঢাকার মধ্যেই থাকতে চান, তাদের জন্য বরাবরই এই প্লেসটা আমি প্রেফার করি। আমি জায়গার একটা ধারণা দিই। 14.67 কাঠা জায়গাটা একার পক্ষে অনেকেরই কিনা অসম্ভব। যদি কিনতে চান সেক্ষেত্রে হিউজ একটা কস্ট কিন্তু পড়ে যায়। এককভাবে না কিনে 4-5 জন মিলে ব্যক্তি মালিকানায় যদি আপনারা একটা বড় প্রকল্পের কথা চিন্তা করেন, তারা কিন্তু একটা সময় এখান থেকে বিশাল একটা বেনিফিট পাবেন। এখানে আপনি 14 তলা একটা বিল্ডিং করতে পারবেন এবং প্রত্যেকটা ফ্লোর হবে 5700+ স্কোয়ার ফিট, যেখানে আপনি বিভিন্ন সাইজের ফ্ল্যাট কিন্তু করতে পারবেন। তাছাড়া রিয়েল এস্টেট বা ডেভেলপার তারা তো জানেনই কীভাবে এই প্রসেসটা হয়। আমি মনে করি ব্যক্তি মালিকানায় 5 জন 10 জন মিলে যদি আপনারা এই প্রজেক্টটা নেন, প্রজেক্ট চলমান অবস্থায় আপনারা 1-2 বছরের মধ্যে হিউজ একটা প্রফিট করতে পারবেন। এখানে এই যে অ্যাভিনিউ রোডটা দেখতে পাচ্ছেন, এটা 30 ফিটের চওড়া একটা অ্যাভিনিউ রোড। দুই পাশে দেখতে পাচ্ছেন প্রচুর গাছপালার সবুজ একটা পরিবেশ এবং খুব সুন্দর সুন্দর অনেকগুলো বিল্ডিং দেখতেছেন। খুবই সুন্দর, ওয়েল ডেকোরেটেড একটা হাউজিং বলাই যায়। তো আমি এখন চলে এসেছি 13 নম্বর রোডে, এখানেই আমাদের জায়গাটা রয়েছে। আমি আপনাদের জায়গার সীমানাটা একটু দেখাবো। এই যে দেখুন, এখান থেকে সীমানাটা শুরু হয়েছে, একদম ওই পাশের শেষ অংশটা গিয়ে মিলেছে 14 নম্বর রোডে। আমি কিন্তু বর্তমানে আছি 13 নম্বর রোডে। আপনাদের বলেছি যে এই জায়গার দুই পাশ দিয়ে কিন্তু দুইটা রোড আপনি পাবেন, একটা দক্ষিণ দিকের রোড আর একটা হচ্ছে উত্তর দিকের রোড। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ের কর্নার থেকে একদম সোজা আমি ওইখানটাতে ছিলাম, ওই পর্যন্ত হচ্ছে পাশের সীমানাটা। এবার চলুন আপনাদের দক্ষিণ পাশটাতে নিয়ে যাই। ভিউয়ার্স, আমি ওইখানটাতে ছিলাম, ওখান থেকে যে এখন এখানে চলে এসেছি। এখানে কিন্তু আপনারা খেয়াল করলেন অনেক হাইরেজ বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ কিন্তু চলতেছে। ইভেন আপনার এই যে জায়গাটা দেখালাম, এই জায়গার পাশেই কিন্তু একটা বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ চলমান আছে। বড় বড় অ্যাপার্টমেন্টগুলোর বেশিরভাগেরই একদিক দিয়ে রাস্তা থাকে, কিন্তু এই জায়গাটাতে আপনারা অ্যাপার্টমেন্টের দুই পাশেই কিন্তু উত্তরে এবং দক্ষিণে রাস্তা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এখান থেকে আপনার বাজার, হাসপাতাল, ব্যাংক খুবই কাছে। আপনি খুব দ্রুত আপনার কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে কিন্তু যেতে পারছেন। গোছানো, পরিপাটি এবং দ্রুত ফ্ল্যাট সেলেবল একটা হাউজিং, যেটা ক্রেতাদের খুবই পছন্দের। এখানে আপনাদের এই 14.67 কাঠা জায়গায় বিল্ডিংয়ের একটা সংক্ষিপ্ত ধারণা এখন আমি দিব, তাহলে আপনারা ক্লিয়ারলি সব কিছু বুঝতে পারবেন। এখানে জায়গার স্কোয়ার ফিট হিসাব করলে আসে 10,080 স্কোয়ার ফিট। রাজুকের প্ল্যান অনুযায়ী চারদিক থেকে যদি আমি জায়গা ছাড়ি, 42.5%-এর মতো জায়গা আমার ছাড়তে হবে।
তো এখানে জায়গার পরিমাণ দাঁড়ায় ৫,৭৯৬ স্কোয়ার ফিট। এই ৫,৭৯৬ স্কোয়ার ফিটের মধ্যে আপনি আপনার ডিজাইন অনুযায়ী ফ্ল্যাটটা করতে পারবেন। আপনি যদি চান ছোট, ছোট করেও ফ্ল্যাট বানাবেন সেক্ষেত্রে অনেকগুলো ফ্ল্যাট হবে। আবার যদি একটু সাইজ বড় করেন সেক্ষেত্রে ফ্ল্যাটের সংখ্যা কিন্তু কম হবে। অনেক রিয়েল এস্টেট কোম্পানি বা ডেভেলপাররা আছেন যারা হাউজিং এরিয়াতে জায়গার খোঁজ করছেন, তাদের জন্য কিন্তু এই জায়গাটা হতে পারে বেস্ট একটা চয়েস। জয়েন্ট ভেঞ্চারে যারা কাজ করতে চান বা যারা অ্যাপার্টমেন্ট বিল্ডিং করতে চাচ্ছেন, তারা তাদের প্রপোজালটা সাবমিট করতে পারেন। আলাপ আলোচনা করে কিন্তু ডিলটা ফিক্স করতে পারবেন আপনারা। আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিলাম, আপনারা প্রয়োজনে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। ভিউয়ার্স, আপনি কোন জায়গায় ফ্ল্যাট বা জমি কিনতে চান সেটা আমাদের কমেন্টসে কিন্তু জানাতে পারেন, কল করে জানাতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের মনের মতো ফ্ল্যাট বা জমির বিজ্ঞাপন নিয়ে আসতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।